আমরা ২০২৩ সালকে বিদায় জানিয়ে আলিঙ্গন করেছি ২০২৪ সালকে। নতুন বছরে এমন লোকদের গল্প শোনা যে কারোর জন্য অনুপ্রেরণার বিষয়, যারা দীর্ঘ অনুসন্ধানের পর ইসলামের আলো খুঁজে পেয়েছেন। আমরা নতুন বছর শুরু করার সাথে সাথে পিছনে ফিরে তাকালেই এই অনুপ্রেরণাদায়ী ব্যক্তিগণ প্রথমে আমাদের নজরে আসবে। হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশনস এই পর্বে আমরা আজ জানব ২০২৩ সালে ইসলাম গ্রহণকারী সর্বাধিক অনুপ্রেরণাদায়ী ১২ জন নও-মুসলিম ব্যক্তিত্বের মুসলমান হওয়ার নেপথ্যে ঘটনা। নাম্বার ১, ইসরায়েলের নৃশংসতার মধ্যেও ফিলিস্তিনিদের অবিচলতা এবং পবিত্র কোরআন পাঠে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন শিকাগোতে বসবাসকারী ৩৪ বছর বয়সী মার্কিন তরুণী লেখক ও টিকটকার তারকা মেগান রাইস। গত ৭ই অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস হামলা শুরু করেছিল দখলদার ইসরায়েল বাহিনী। তাদের এই বর্বর রচিত হামলা থেকে বাদ যায়নি বেসামরিক স্থাপনা, মসজিদ, গির্জা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, এমনকি শরণার্থী শিবিরও। এসব হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে বেশি শিশু ও নারী। দখলদার ইসরায়েলের আঘাতে ক্ষত বিক্ষত ফিলিস্তিনিরা অবর্ণনীয় কষ্টের পরও তারা ইসলামকে যেভাবে ধারণ করে আছে তার প্রশংসা করেন আমেরিকান প্রভাবশালী এই টিকটকার। এই ঘটনায় মুগ্ধ হয়ে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। যুক্তরাজ্য ভিত্তিক ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি টিকটকে গাজা যুদ্ধের একটি ভিডিও শেয়ার করেন মেগান। সেখানে তিনি এত ধ্বংসযজ্ঞের পরও ফিলিস্তিনিদের অটল বিশ্বাসে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। ওই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই লেখেন, গাজাবাসীর এই দৃঢ়তার পিছনে রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাস। আর এই বিষয়টি মেগানকে খুবই বিস্মিত করে। ধর্মীয় বিশ্বাসের জন্য শত শত মানুষ কিভাবে জীবন দিতে পারে এবং শত নির্যাতনের পরও কিভাবে এমন অটল থাকতে পারে, এমন প্রশ্ন জন্মায় মেগানের মনে। তা থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয় তার। তিনি বলেন, মহাগ্রন্থ পবিত্র কোরআন পড়ার পূর্বে বা ইসলাম ধর্ম সম্পর্কে জানার পূর্বে আমার ধারণা ছিল ইসলাম খুবই একটি নেতিবাচক ধর্ম, কিন্তু পবিত্র কোরআন পড়ার পর আমার পুরো ধারণা পাল্টে যায়। তিনি প্রথমবার কিছু আয়াত পড়ার সময় কান্নায় ভেসে যাওয়ার কথা উল্লেখ করেন। ধীরে ধীরে ইসলামের সৌন্দর্যে তিনি এতটাই মুগ্ধ হন যে পবিত্র এই ধর্মকে আলিঙ্গন করে নেন। কোরআনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তিনি বলেন, কোরআনের নীতিমালাগুলো তার আদর্শ বিশ্বাসের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই ঘটনার পর একটি ভিডিওতে মেগানকে শাহাদা পাঠ করতে ও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে দেখা যায়। নাম্বার ২, দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ধর্মযাজক রিচমন্ড বিস্ময়কর এক স্বপ্নের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এর আগে বিগত ১৫ বছর ধরে তিনি দক্ষিণ আফ্রিকার একটা কংগ্রেশনাল গির্জার ধর্মযাজক ছিলেন। এই ১৫ বছরে হাজারো মানুষকে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছেন। এক সাক্ষাৎকারে বিস্ময়কর এই স্বপ্নের মাধ্যমে তার মুসলমান হওয়ার অলৌকিক ঘটনা তিনি এভাবে বর্ণনা করেন, একদিন গির্জার ছোট্ট একটি কামরায় ঘুমানোর সময় আমি দেখলাম কেউ একজন আমাকে আহ্বান করেছিল, তুমি তোমার অনুসারীদের সাদা পোশাক পরিধানের আদেশ দাও। তখন আমি বললাম, মুসলমানদের মতো? তখন লোকটি বলে উঠল, হ্যাঁ। আমি তখন জেগে উঠি আর মনকে সান্ত্বনা দেই এই বলে, এটা নিছক স্বপ্ন মাত্র। কিন্তু না, স্বপ্নটি এর পরও কয়েকবার দেখতে পাই আমি। প্রতিবারই স্বপ্নে আমাকে একই কথা বলা হতো, আর প্রতিবারই আমি তা নিছক স্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতাম। কিন্তু শেষবারের আহ্বানটি এতই জোরালো ছিল যে আমার অন্তরের সকল সন্দেহ আর সংশয় দূর হয়ে যায়। আমি বুঝতে পারি যে আমাকে আমাদের অনুসারী সকলদের সহ ইসলাম গ্রহণে ঐশ্বরিক আদেশ দেওয়া হচ্ছে। তখন আমি গির্জায় সমবেত হওয়ার পরবর্তী তারিখে স্বপ্নে পাওয়া বার্তা বাস্তবায়নের সংকল্প করি। যেভাবেই হোক তারা যেন ঐশ্বিক বার্তা গ্রহণ করে এই কামনা করি। নির্ধারিত দিনে গির্জায় সমবেত অনুসারীদের সামনে উপস্থিত হই আর আমার স্বপ্নে পাওয়ার বার্তার কথা জানাই। তিনি বলেন, আপনি কি জানেন আল্লাহ পাক কাজটি কত সহজ করে দিয়েছিলেন? এর পরবর্তী সমবেত হওয়া তারিখে তারা সকলেই গির্জায় নিজেদের আপাদমস্তক সাদা কাপড় আবৃত করে এসেছিল। সকলেই আমার সঙ্গে একসাথে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। পুরো গির্জাও হাজার হাজার লোকের শাহাদাতের আওয়াজে গুঞ্জরিত হয়েছিল। হাজার হাজার অনুসারীদের সবাই আমার সাথে শাহাদাত পাঠ করেছিল। আমরা সবাই খুবই আনন্দিত ছিলাম।
সকলেই নিজের সৌভাগ্যবান মনে করেছিলাম। তিনি আরো বলেন, জন্মভূমি দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ নাগরিকও নূর খুঁজে পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে বলে আমি বিশ্বাস করি। ইসলাম ধর্ম গ্রহণের পর রিচমন্ড তার নাম রাখেন ইব্রাহিম। নাম্বার 3, WBA লাইটওয়েট চ্যাম্পিয়ন এবং বক্সিং তারকা গারভন্তা ডেভিস ইসলাম গ্রহণ করে মোহাম্মদ আলী, মাইক টাইসন এবং আরো অনেক ক্রীড়াবিদদের অনুসারী হয়েছেন। খবরটি সুইডেনের জন্মগ্রহণকারী WBC কুজার ওয়েট চ্যাম্পিয়ন জাদু জ্যাক প্রকাশ করেন। তিনি ডেভিসকে ইসলামে স্বাগত জানিয়ে একটি টুইট শেয়ার করেছেন। তার বার্তা ডেভিসকে ইসলামী শাহাদাত গ্রহণের জন্য একটি ভিডিওর সঙ্গে শেয়ার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ইসলামে স্বাগত বাই গারবন্তা, আলহামদুলিল্লাহ। গারবন্তা ডেভিসের ইসলামী নাম আব্দুল ওয়াহিদ। উল্লেখ্য যে WBA লাইটওয়েট চ্যাম্পিয়ন এবং বক্সিং তারকা গারবন্তা ডেভিস একজন আমেরিকান নাগরিক। 1994 সালের 7 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল ট্যাঙ্ক। তিনি একজন আমেরিকান পেশাদার বক্সার। নাম্বার 4, গোল্ড ডেভিড হলেন একজন অস্ট্রেলিয়ান ধর্মযাজক। দীর্ঘদিন ধরে তিনি হাজারো মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছেন। ধর্মযাজক হিসেবে গোল্ড ডেভিড চার্চে 45 বছর দায়িত্ব পালন করেন। ইসলামের সৌন্দর্য আর মহাগ্রন্থ আল কোরআনের মহিমায় তিনি চিরশান্তি ধর্ম ইসলাম গ্রহণ করেন। এরপর অত্যন্ত আনন্দের সহিত গোল্ড ডেভিড ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান গোল্ড রাখা হয়েছে। তিনি বলেন, সেখানে আজীবন ঈশ্বরের শান্তি কামনার পর কোরআন মাজিদ আমাকে দেখিয়েছে যে শান্তি ও সত্য ইসলামে বিরাজ করে। তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, আমার প্রথম রমজান শুরু হতে চলছে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাকে রোজা রাখার, উদার ও দয়ালু হতে, নম্র হতে এবং বেশি বেশি সময় নামাজ আদায় ও কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। তিনি বলেন, সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। নাম্বার 5, বিখ্যাত আমেরিকান মিক্সড মার্শাল আর্ট MMA যোদ্ধা এম্বার লেইব্রক 2023 সালের অক্টোবর ইসলাম গ্রহণ করার ঘোষণা দেন। তিনি নতুন বিশ্বাসের শান্তি এবং সুখ খুঁজে পেয়েছেন বলে জানান। প্রো MMA ফাইটার এম্বার লেইব্রক বলেন, যাত্রার মাঝখানে তিনি তার আশেপাশের লোকদের কাছ থেকে সংশয় এবং বিচারের সম্মুখীন হন, যার মধ্যে রয়েছে যুদ্ধের জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি বুঝতে পারেননি কেন এম্বার লেইব্রক একজন নারী হিসেবে ইসলাম গ্রহণ করা বেছে নিলেন। প্রাথমিক ধাক্কা ও সমালোচনা সত্ত্বেও এম্বার ইসলামের শিক্ষা ও মুসলমান সম্প্রদায়ের উষ্ণতায় সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন, যা তাকে উন্মুক্ত অস্ত্র দিয়ে স্বাগত জানায়। এম্বার লেইব্রক তার ফাইটিং ক্যারিয়ারে উঁচু নিচুর মধ্য দিয়ে নেগেটিভ করেছিলেন। ইসলাম তার নোঙ্গর হয়েছিল, যা তাকে উদ্দেশ্য এবং দিক নির্দেশনার অনুভূতি প্রদান করেছিল। এটি তাকে খ্যাতি এবং সাফল্যের ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হতে শিখিয়েছিল এবং পরিবর্তে সবকিছুর উপর আল্লাহর সাথে তার সম্পর্ককে অগ্রাধিকার দেয়। প্রার্থনা, প্রতিফলন এবং ক্ষমা চাওয়ার মাধ্যমে তিনি চ্যালেঞ্জের মুখে অধ্যবসায় করার শক্তি খুঁজে পেয়েছিলেন। জেনেছিলেন যে তার চূড়ান্ত লক্ষ্য ছিল আল্লাহর কাছে আরামদায়ক জীবনযাপন করা। ইসলাম তার মধ্যে নম্রতা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে, তাকে স্মরণ করিয়ে দিয়েছে যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণের মাধ্যমে প্রকৃত পরিপূর্ণতা নিহিত রয়েছে। নাম্বার 6, জার্মান ফুটবলার রবার্ট বাওয়ার গত সেপ্টেম্বরে 2023 সালে ইসলাম গ্রহণ করেন। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের কথা জানান। এই ডিফেন্ডার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল তাই এফসির হয়ে খেলছেন। তিনি প্রার্থনার একটি ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি স্ত্রী এবং তার পরিবারের মাধ্যমে ইসলামে এসেছেন। জার্মানির হয়ে অলিম্পিক পদক জেতা এই ফুটবলার সৌদি ক্লাব আল তাইয়ে যোগ দিয়েছেন। তাই স্ত্রী আর 3 সন্তানকে নিয়ে সৌদিতে চলে যান বাওয়ার। সেখানে গিয়ে তার পরিবারের মনোজগতে আসে বড় পরিবর্তন। বাওয়ার যখন মাঠে ফুটবলে ব্যস্ত, তখন তার স্ত্রী মুগ্ধ হন ইসলামের প্রতি। ইসলামের পূর্ণভূমিতে থেকে নিজের মধ্যে পরিবর্তন টের পান বাওয়ার পত্নী। এক পর্যায়ে জার্মান এই রাইট ব্যাক নিজে আকৃষ্ট হন ইসলামে। ধর্ম পরিবর্তনের খবরটি নিজে জানিয়েছেন রবার্ট বাওয়ার। ইনস্টাগ্রাম স্টোরিতে পরপর 2টি ছবি আপলোড করেন তিনি। প্রথমটিতে পবিত্র কোরআনের সূরা ফাতিহার 6 নম্বর আয়াতের ছবি পোস্ট করেন বাওয়ার। আয়াতটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের সঠিক পথ দেখান।
বাবার মুসলমান হয়েছে বুঝতে পেরে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। 6 ঘন্টার ব্যবধানে শ্বশুর এবং পুত্রের সঙ্গে নামাজ পড়ার একটি ছবি আপলোড করেন বাওয়ার। সেখানে তিনি লেখেন, এই বার্তা তাদের জন্য যারা আজ আমাকে শুভকামনা জানালেন। অনেক বছর হলো আমি আমার স্ত্রী এবং তার পরিবারের অনুপ্রেরণায় মুসলমান হয়েছি। আমার এই যাত্রায় যারা সাহায্য করেছেন এবং সাহস জুগিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। নাম্বার 7, জনপ্রিয় বহু পুরস্কার বিজয়ী নাইজেরিয়ান অভিনেত্রী মার্সি আইকবেগ ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেছেন হাজিয়া মিনা। নাইজেরিয়ান তারকা অভিনেত্রী মার্সি আইকবেগ জন্মগতভাবে খ্রিস্টান ধর্ম পালন করতেন, কিন্তু বেশ কয়েক বছর ধরে ইসলামের কৃষ্টি কালচার তাকে আকর্ষণ করেছিল। অবশেষে চলতি রমজানে অর্থাৎ 2023 সালের রমজান মাসে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে এমন ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্বামী নির্মাতা কারিম আদিয়তেও। ওই অনুষ্ঠানে নলিউডের এই অভিনেত্রী অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুবই উত্তেজিত, আমি নিজেকে পরিপূর্ণ বোধ করছি। এটি আসলে আমার প্রথম রমজান এবং রমজান ইসলামের অন্যতম একটি স্তম্ভ। এটি মানুষকে একত্রিত করে এবং আল্লাহ যা বলেন সে সম্পর্কে তাদের সচেতন করার মতো, যাতে আমরা আল্লাহ নির্ধারিত নিয়মগুলো মেনে চলতে পারি। তাই আমি খুব খুশি যে আমরা যাদের ডেকেছি তারা এখানে এসেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা একটা ভিডিওতে 45 বছর বয়সী মার্সি তার নতুন ইসলামী নাম প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন তার নতুন নাম হাজিয়া মিনা মার্সিয়া আদিয়তে। নাম্বার 8, আমেরিকান ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WWE কিংবদন্তি বক্সার প্রয়াত উগামার ছেলে জিলাফাতু ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে ইসলামের যাত্রাকে সুন্দর বলে বর্ণনা করেছেন। 27 বছর বয়সী জিলাফাতু তার ফিটনেস এবং ধ্যানের ভিডিওগুলোর জন্য খুবই পরিচিত। কিভাবে জিলাফাতু ইসলাম ধর্মে আকৃষ্ট হয়েছেন সেই প্রশ্ন খুঁজতে গিয়ে জানা যায় 15 বছর বয়সে ফাতুকে টেক্সাস টেস্ট পেনিটেনশিয়ারিতে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বলেন, কারাগারে থাকাকালীন সময়ে ধর্মপ্রাণ মুসলমান বন্দীদের সাথে তার দেখা হয়েছিল। মুসলমান বন্দীদের আচার আচরণ এবং ইসলামের রীতিনীতি দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং কারাগারে ধর্মপ্রাণ মুসলমানদের আচরণ দেখে তিনি ইসলামের বিশ্বাসের প্রতি আকৃষ্ট হন। এতে তিনি ইসলাম সম্পর্কে কৌতূহলী ছিলেন এবং ধর্ম নিয়ে অনেক গবেষণা করেন। গবেষণার পর 1 বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেন। একটি ভিডিওতে জিলাফাতু তার যাত্রা এবং মুসলমান কারাবন্দীদের রূপান্তরমূলক প্রভাব শেয়ার করেছেন। জিলা মুসলমানদের শান্তিপূর্ণ প্রকৃতি এবং তার জীবনে তাদের প্রভাবের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করে ভিডিওটি শেয়ার করেছেন। তিনি ইসলামের মূল্যবোধ ও নীতি প্রদর্শনের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার ইচ্ছা প্রকাশ করেন। জিলাফাতু তার ইউটিউব চ্যানেলে মাই জার্নি টু ইসলাম অ্যান্ড হাউ আই কেম এ মুসলিম ভিডিও পোস্ট করেছেন। জিলা তার প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে ইসলাম সম্পর্কে সচেতন করবেন এবং তাদের আধ্যাত্মিকতার পথে প্রবেশ করতে অনুপ্রাণিত করবেন বলে আশা ব্যক্ত করেন। অবশেষে জেল থেকে তিনি 2022 সালের মার্চ মাসে মুক্তি পান। নাম্বার 9, শেরমন বার্গেস অস্ট্রেলিয়ান অন্যতম ইসলাম বিরোধী হিসেবে চিহ্নিত অতি ডান দল ইউনাইটেড প্যাট্রিয়টস ফ্রন্টের প্রধান ছিলেন। তিনিও মহাগ্রন্থ পবিত্র কোরআনের মহিমায় এবং ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে চিরশান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন। নাম্বার 10, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিশিষ্ট ইস্টার্ন খ্রিস্টান ধর্মযাজক ফাদার হিলারিয়ন হেগি খ্রিস্ট ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছেন। পরে হেগি নিজের নাম প্রকাশ করেছেন সাইদ আব্দুল লতিফ। সাবেক এই রাশিয়ান অর্থোডক্স সন্ন্যাসী ও আমেরিকান যাজক ফাদার হিলারিয়ন হেগি তার অনুসারীদের নিকট ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তার অনুসারীরা তাকে ব্যতিক্রমধর্মী, ধৈর্যশীল, দয়াদ্র এবং পবিত্র বলে মনে করতেন। ইসলাম গ্রহণের সিদ্ধান্তকে ইসলামে ফিরে আসা অভিহিত করে সাইদ আব্দুল লতিফ তার ব্লগে লিখেছেন, কয়েক দশক ধরে আমি বিভিন্নভাবে ইসলামের প্রতি টান অনুভব করছি। শেষ পর্যন্ত আমি ইসলামের ছায়াতলে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নিই। তিনি আরো বলেন, কোভিডের সময় আমি ধর্ম নিয়ে পর্যাপ্ত পড়াশোনার সুযোগ পাই। এক পর্যায়ে বুঝতে পারি
আমরা আদতে সবাই একই ধর্মের একই অনুসারী ছিলাম। যে ধর্ম ইব্রাহিম আলাইহিসসালামের, যে ধর্ম মুসা আলাইহিসসালামের, যে ধর্ম ঈসা আলাইহিসসালামের, আর যে ধর্মের বার্তা এনেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাই তো মানুষের আসল ধর্ম। হিলারিয়ন হেগের ইসলাম গ্রহণের প্রতিক্রিয়ায় ক্যাথলিজম বিষয়ক মার্কিন লেখক জেফ ক্যাসম্যান এক টুইটারে লিখেছেন, অনুগ্রহ করে সবাই ফাদার হিলারিয়ন হেগের জন্য প্রার্থনা করুন, যিনি বিশ্বাস ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। তবে সাঈদ আব্দুল লতিফ তার সিদ্ধান্ত সম্পর্কে কোনোভাবেই দ্বিধান্বিত নন। নিজের আসল পরিচয়ে ফিরে আসার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সূরা আল আরাফের 172 নম্বর আয়াত উদ্ধৃত করে ব্লগে লিখছেন, আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালনকর্তা নই? তারা বলল, অবশ্যই, আমরা স্বীকার করছি। আবার না কিয়ামতের দিন বলতে শুরু করো যে এ বিষয়টি আমাদের জানা ছিল না। আয়াতের উদ্ধৃতির পর আবু সাঈদ আব্দুল লতিফ লিখেছেন, এজন্য ইসলাম গ্রহণকারীরা ধর্মান্তর নিয়ে বেশি কথা বলে না, তারা কথা বলে ধর্মে ফিরে আসা নিয়ে, যা আমাদের আদি ধর্ম। ফিরতি পথে বহু পথ ঘুরে মানুষ এখানে ফিরে আসে। নাম্বার 11, বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী রট্টাং জিত মুয়াংনন ইসলাম গ্রহণ করেছেন। তিনি ওয়ান চ্যাম্পিয়নশিপ রাজত্বকারী হিসেবে বিখ্যাত ফ্লাইওয়েট মুয়ে থাই চ্যাম্পিয়ন। রট্টাং জিত মুয়াংনন 23শে জুলাই 1997 সালে থাইল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি থাইল্যান্ডের একজন পেশাদার মুয়াই থাই যোদ্ধা। আয়রন ম্যান হিসাবে পরিচিত রট্টাং জিত মুয়াংনন বলেছেন, তিনি থাইল্যান্ডের নিকা অনুষ্ঠানে তার বাগদত্তাকে বিয়ে করার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অপরদিকে সাউথ চায়না মর্নিং পোস্টে রিপোর্ট করেছে, ওয়ান চ্যাম্পিয়নশিপ ফ্লাইওয়েট মুয়ে থাই কিং গত সপ্তাহের শেষের দিকে একটি ঐতিহ্যবাহী মুসলিম অনুষ্ঠানে সহযোদ্ধা আইদা লুকসাই কংদিনকে বিয়ে করেছেন। অনুষ্ঠানের আগে গত মাসে বৌদ্ধ সন্ন্যাসী হিসাবে নিযুক্ত হওয়ার পর 25 বছর বয়সী এই মুয়াই থাই যোদ্ধা নিশ্চিত করেছেন যে তিনি তার স্ত্রীর ধর্ম অর্থাৎ চিরশান্তির ধর্ম ইসলাম অনুসরণ করাকে এখন বেছে নিয়েছেন। এছাড়াও স্পষ্ট করার জন্য রট্টাং এর একজন দোভাষী তার সাথে একটি ইনস্টাগ্রাম লাইভে ভিডিও চলাকালীন সময়ে বলেছিলেন, তিনি একজন মুসলিম, তিনি একজন পূর্ণাঙ্গ মুসলিম, তিনি শাহাদা গ্রহণ করেছিলেন এবং মুসলমান হয়েছিলেন। নাম্বার 12, আমেরিকান মিক্সড মার্শাল আর্টিস্ট এবং প্রাক্তন আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইউএফসি যোদ্ধা কেভিন লি তার অনেক ভক্তদের জন্য একটি বড় চমক দিয়ে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। সম্প্রতি তিনি নিজে এই কথা জানিয়েছেন, সাথে সাথে এও জানিয়েছেন একজন মুসলিম হিসেবে তিনি দারুণ তৃপ্তি অনুভব করছেন। কেভিন বলেন, সবই আল্লাহর ইচ্ছায় হয়, আমি গর্বিত যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এদিকে ESPN এর সাথে এক সাক্ষাৎকারে কেভিন বলেন, আমি এখন মুসলিম, ইসলাম আমার হৃদয়ের মণিকোঠায় আসন করে নিয়েছে। মুসলমানদের সাথে চলাফেরা ও কথাবার্তায় আমি এক নতুন বন্ধনে জড়িয়েছি। আলী নামের আমার এক বন্ধু আছে, তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা একসাথে প্রশিক্ষণ নিয়েছি, আমরা একে অন্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তিনি বলেন, আমার ইসলাম গ্রহণের পেছনে আমার সাবেক ম্যানেজার মার্কেল মার্টিনের ভূমিকা রয়েছে, এখনো তার সাথে আমার যোগাযোগ রয়েছে। প্রিয় দর্শক, দেশ, জাতি, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।